মায়ের পিকনিক প্ল্যান ভার্সেস মেয়ের পিকনিক প্ল্যান। বাহ 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 বাহ। হ্যাঁ, এক মহারানী আর এক মহারাজার সকাল 9টা বেজে গেল, তবু আর তোদের ঘুম ভাঙছে না। হ্যাঁ, আরেকজন যে খেটে 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 সারা দিন সারা জীবন চলে যাচ্ছে, তার প্রতি কোনো দায়িত্ব জ্ঞান নেই। আজকে সানডে বলে ঘুমাচ্ছে। হ্যাঁ, তাও কি কথা কানে যাচ্ছে? উঠছে কি ঘুম থেকে? এই তো মা, আমি উঠে পড়েছি, আমি ফোন টিপছিলাম। এই তো আমি উঠে পড়েছি। আমিও উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাকে উদ্ধার করেছে। এবার তাড়াতাড়ি উঠে টেবিলে চার কাপটা রেখে দিয়েছি, ঠান্ডা হচ্ছে ওখানে, তাড়াতাড়ি উঠে খেয়ে নাও। ঠিক আছে ঠিক আছে, চাটা খেয়ে নিবো, খেয়ে নিবো। আর শোনো, এবার ভাবছি কিন্তু আমি এবার পিকনিকে যাব। সবাই পিকনিকে যায়, তোমার তো কোনোদিন আক্কেল জ্ঞান হয় না যে তুমি আমাকে নিয়ে যাবে পিকনিকে ঘুরতে একটু। সে তো আক্কেল বোধ কোনোদিন হয় না। তাই ভাবছি এবার আমি নিজেই পিকনিক করবো। ঠিক আছে? মাথাটা কেমন ধন ধন করে ঘুরতেছে, এরকম লাগতেছে মাথাটা। বাবা গো, মাথাটা যেমন লো প্রেশার হয়ে গেল নাকি, ব্লাড সুগার সব বেড়ে গেল নাকি বাবা, মাথাটা ঘুরতেছে। এখন তো মাথা ভন ভন চঞ্চল, চারিদিকে পৃথিবী ঘোরা, সব ঘোরা, সব কিছু করবে। এই যে শুনলে পিকনিকের কথা, তা তো এখন ঘুরবেই মাথা। চত সব নেকা মনে শেষ নেই। না ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। উফ বাবা, তুমি না সত্যি পারো। সত্যি তো মা একবারও পিকনিকে কোথাও যায়নি। এবার মা তুমি টেনশন করো না, এইবার পিকনিকের দায়িত্ব সব আমার, শুধু পয়সাটা তোমরা দিই, তাই বুঝি? আর শোনো, এবার পিকনিকে যাবো আমরা দার্জিলিং। তুমি তো কোনোদিনও দার্জিলিং যাওনি, এবার দার্জিলিং এ যাবো। ঠিক আছে বাবা, দার্জিলিং এ যাবো। ড্রেস ট্রেস সব নিয়ে যাবো, আমি 4-5টা ড্রেস নিয়ে যাবো। ঠিক আছে মা, তুমি প্যাকিং করে নিও। হ্যাঁ, কেননা এক রাত ওখানে থাকতে হবে। তারপরে দিন সকালে সকালে উঠে টাইগার হিল দেখতে যাবো, সূর্য কিভাবে ওঠে দেখোনি, সেটা দেখবো, তারপরে আসবো। আর শোনো বাবা, ওখানে কিন্তু আমরা খাওয়া হচ্ছে কি, তোমার কষা মাংস খাবো, হ্যাঁ, পোলাও খাবো, আর ফিশ কাটলেট খাবো, আর আর হচ্ছে চাটনি পাঁপড়, যেগুলো বাঙালি নর্মাল খাবার সেগুলোই খাবো। ব্যাস, এইটাই হচ্ছে পিকনিকের প্ল্যানিং আমার। কেমন লাগলো মা বলো তো? তাই বুঝি? পিকনিকে যাবি, তা ঘরের বড় একটা ট্রাঙ্ক আছে না, ওটা নিয়ে যাস। আর শোন, সবগুলো কাপড় নিয়ে চলে যাস। ঠিক আছে? তাহলে তুই পিকনিকে না গিয়ে একেবারে তুই ওখানে সেটেল হয়ে যাবি। ঠিক আছে? চুয়াত্ত সব পিকনিকে ঘুরতে যাচ্ছি, ওখানে থাকতে যাচ্ছি না। ঠিক আছে? আর শোন, এইসব আর আমি করবো না, তোদের কথা শুনে না আমার চলবে না। তোদের পিকনিক মানে সব টাকা খরচা, আর কিচ্ছুটি নয়। পিকনিকটা আমরা করতাম সেকালে, বুঝলি? সেই সবার বাড়ি থেকে কেউ আলু আনতো, কেউ কবি আনতো, কেউ বেগুন আনতো, হ্যাঁ, কেউ লাকড়ি আনতো, কেউ চাল আনতো, কেউ ডাল আনতো। সবাই 5 টাকা করে দিয়ে একটা একটা করে ডিম কিনতাম, বুঝলি? পুরো একটা পাতা চলে আসতো। হ্যাঁ, আর তোদেরকে দেখ, তোদেরকে দেখলেই বোঝা যায় তোদের পিকনিক কি। পিকনিক হচ্ছে লং ড্রাইভ, আবার কি হেনা তেনা, এগুলো তোকে দেখলেই বোঝা যায়। আমাকে বাইরে যেতেই হয় না, বুঝলি? এইসব আর হচ্ছে না। পিকনিক যদি করতে হয় আমার মতে চলবে, বুঝলি? আর না হলে হবে না, পিকনিক ক্যান্সেল। আর পিকনিক হবে আমাদের পেছনের মাঠে, বুঝলি? হ্যাঁ, পিছনের মাঠে পিকনিক। কি মাগো, ছি 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 ছি, ওখানে কি ডগের পটি। হ্যাঁ, পুরো একদম ডগের পটি ভর্তি। আমি বাবা ওইখানে যাব না, একদম যাব না আমি পিকনিক খেতে। সেটারও ব্যবস্থা হয়ে গেছে। তোর বাবা আছে, তোর বাবা আজকে কি করবে, স্নান করার আগে চলে যাবে, ঝাড়ু নিয়ে সব পরিষ্কার করে দিবে। হ্যাঁ, তারপরে আসে স্নান করে ব্যাস, ঝামেলা খতম। কোনো ডগের পটি সটি কিছু থাকবে না, একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। গরম গরম খিচুড়ি, আলুর দম, বেগুনি, টমেটোর চাটনি, পাঁপড়, ব্যাস একেবারে জমে ক্ষীর। বুঝলি? এইগুলো হবে মেনু। তাহলেই দেখবি পেছনের মাঠে একদম বসে সবাই মিলে খাবো। ব্যাস, তাহলে আনন্দের আর ঠিক থাকবে না। তাহলে ঠিক আছে, প্ল্যানিংটা করে নিলাম। তোরা কি মেনুতে হবে? খিচুড়ি? এটা আবার কি ধরনের রান্না বান্না? এখন বাপ মেয়ে যে পরিষ্কার করলে তুইও চলে যা, তোর বাপের একটু হেল্প করে দিবি। ঠিক আছে? আমি গেলাম, বাড়ি অনেক কাজ করা আছে বাকি, গেলাম। কি বাবা, আর আমি পরিষ্কার করবো ডগের পটিগুলোকে? ই মা গো, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। আমি করে দিব, স্নান করার আগে আমি সব করে দিব। হ্যাঁ হ্যাঁ। এমনিতে বাবা তুমি নিয়ে যাওনি মাকে পিকনিক, এই কারণে এখন বুঝতে পারছি মার কেন পিকনিক যাওয়া হয়নি। বাবার বুদ্ধি আছে। তোর মাকে কেন পিকনিক যাওয়া হয়নি? দেখ, এই জন্যই তোর মার পিকনিক যাওয়া হয়নি। ওই কিপটামি করতে করতে সারা জীবন চলে গেল তোর মা। আর নাম হয়ে আছে আমার যে আমি কিপটামি করি, আমি কিপটামি করি। বুঝলি? কি করবো, চল দুজনে যাই পরিষ্কার করে আসি তোর ডগ পটি গুলোকে। চল চল চল, চা আর খাওয়া হলো না।